এখন এই বর্ষায় যখনই বাজারে বেরোচ্ছি চতুর্দিকে খালি মাশরুম আর মাশরুম, তাই আমিও ভাবলাম আমিও আজকে নিয়ে যাব মাশরুম বাড়িতে। তাই টপ করে নিয়ে চলে এলাম। আর এসে দেখতেই পাচ্ছ সমস্ত কিছু কুচিয়ে নিলাম। আর মাশরুম গুলো ছোট ছোট পিস করে ফার্স্ট কুচিয়ে নিয়ে তারপরে কিন্তু একটু বয়েল করে নিলাম। এর মধ্যে অনেক ময়লা থাকে, তো পরিষ্কার করার জন্য একটু বয়েল করে নিলাম 5 মিনিট। তারপরে তেল গরম হয়ে যেতেই তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে, দিয়ে দিলাম লঙ্কা আর পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম রসুন আর আদা গুলোকে থেঁতো করে নিয়েছিলাম আমি। তারপরে এবার আমি একটু ক্যাপসিকাম দিলাম, তারপরে টমেটো দিলাম, দিয়ে ভালো করে এগুলোকে ভেজে নিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো কত কত পরিমাণে দিয়েছি তা কিন্তু বলতে পারবো না, কিন্তু দিয়েছি। তোমরাও কিন্তু পরিমাণটা তোমাদের মতন দিও। আর নুন তো অবশ্যই দিতে হবে। দিয়ে ভালো করে কষিয়ে নিলাম মশলাটাকে। এরপরে সেদ্ধ করে রাখা মাশরুম গুলোকে দিয়ে ভালো করে নেড়ে নিয়ে তাতে জল দিয়ে একটু নাড়িয়ে নিয়ে আর ঢাকা দিয়ে দিলাম এটাকে অনেকক্ষণ ধরে ফুটে। এটা কিন্তু নরম হয়ে যাবে আর সমস্তটা রেডি হয়ে যাবে। ততক্ষণ তারই মাঝখানে করে নিলাম আমি একটু স্যালাডের প্রিপারেশন। প্রথমে আমি শসাগুলোকে গোল গোল করে কেটে নিলাম, তারপরে পেঁয়াজটাকে গোল গোল করে কেটে নিলাম, একটা ছোট লেবু কেটে নিলাম, একটু ধনেপাতা কুচি লবণ দিয়ে মাখিয়ে নিলে স্যালাড রেডি। দেখতেই পাচ্ছ এখানে আমার মাশরুমও কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটা একটা পাত্রে নামিয়ে নিয়ে বসে পড়লাম খেতে। বানিয়েছিলাম আমি স্যালাড, ডাল, একটুও পাওয়া যায় আর আমার মাশরুম, তাই দিয়ে গরম গরম ভাত খেতে কি নাই ভালো লাগছিল।